মানুষ যখন ৭১-এর নামে ৭২-এর চেতনা গিলতে অস্বীকার করেছে, তখন এই স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা আমার দেশের ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছে। আমার দেশের ৪ কোটি সাহসী বীর ছাত্র জনতা সেদিন বলেছিল, অধিকার চাইলে যদি রাজাকার হতে হয় তাহলে আমি কে তুমি কে। ১৬ বছরের স্বৈর আমলে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে দেশের ধর্মপ্রাণ মুসলমানেরা, রক্ত দিয়েছে কোরআনের জন্য, রক্ত দিয়েছে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য, রক্ত দিয়েছে মুসলিম জাতির স্বার্থের কথা বলতে গিয়ে, রক্ত দিয়েছে আল্লামা সাঈদীর অনুসারীরা, রক্ত দিয়েছে আল্লামা আহমদ শফীর অনুসারীরা, রক্ত দিয়েছে আল্লামা জুনায়েদ বাবু নগরী, রক্ত দিয়েছি আমরা, ফাঁসির কাস্তে ঝুলেছে আলেম সমাজ, রক্ত দিয়েছে ইসলামী নেতৃবৃন্দ, বছরের পর বছর কারান্তরীণ থেকেছে আলেম সমাজ। এরপরেই ৫ই আগস্ট সংগঠিত হয়েছে। বাংলাদেশ জুড়ে কোরআন প্রেমিক তৌহিদি জনতার বাঁধ ভাঙ্গা প্রতিবাদে গুলি করে প্রায় শতাধিক কোরআন প্রেমিক জনতাকে হত্যা করা হয়েছিল। সেই সকল বীর শহীদদেরকে স্মরণ করছি ২০২১ সালে বাংলাদেশের পবিত্র মাটিতে নরঘাতক মুসলমানদের রক্তের হাত রঞ্জিত সেই নরেন্দ্র মোদীকে এখানে এনে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানকে কলঙ্কিত করার প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশের মাঠে নেমে আসা প্রতিবাদী জনতার সেই সকল বীর শহীদদেরকে, যাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছিল শেখ হাসিনার স্বৈরাচারী জালিম বাহিনী। আর সর্বশেষ ২০২৪ সালের জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশ জুড়ে সর্বশেষ সংবাদ অনুযায়ী প্রায় ১৫০০ ১৪৩৫ জন বাংলাদেশের দামাল কামাল তরুণ ছাত্র জনতা, এমনকি ৩ বছরের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ছড়িয়ে পড়া গণবিস্ফোরণকে ঠেকাতে গিয়ে পাখির মতো গুলি করে, হেলিকপ্টার থেকে গুলি করে বাংলাদেশের মানুষকে হত্যা করে শেখ হাসিনা চেয়েছিল এদেশের ক্ষমতার মসনদকে জোর করে সে তার দখলে রাখবে। কিন্তু এদেশের মানুষ যখন জেগে উঠেছে, শেখ হাসিনাকে তারা পালাতে বাধ্য করেছে, গদি ছাড়তে বাধ্য করেছে। বহু শহীদের রক্তের বিনিময়ে, অনেক ত্যাগ আর কোরবানির মধ্য দিয়ে অবশেষে ২০২৪ সালের ৫ই আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে এবং ফ্যাসিবাদ মুক্ত হয়েছে এই বাংলাদেশ। আমরা এই সকল আত্মত্যাগ এবং এই সকল শাহাদাতের জন্য এই সকল বীর শহীদদের প্রতি যেরকম চিরকৃতজ্ঞ থাকি, আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন সকল শহীদদেরকে তাদের জীবনের গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করেন তাদেরকে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি এদেশের মানুষকে সতর্ক করি, যারা আগস্ট বিপ্লবে নেতৃত্ব দিয়েছেন এদেশের আপামর ছাত্র জনতাকে আমি সতর্ক করতে চাই, মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন। বাংলাদেশের মানুষের সেই তিক্ত অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়েছে বিশ্ব মানচিত্রে। আমরা তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করেছিলাম। আমাদের প্রথমে লড়াই করতে হয়েছিল ব্রিটিশ বেনিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে, আমাদের দ্বিতীয় সংগ্রাম করতে হয়েছিল এই পশ্চিমবঙ্গের দাদা বাবুদের, সাম্প্রদায়িক রবীন্দ্রনাথ ঠাকুরদের, এই পূর্ববঙ্গের মুসলমানদেরকে দাবিয়ে রাখার আধিপত্যবাদী ষড়যন্ত্রের মোকাবেলা করতে হয়েছে আমাদেরকে। তাদেরকে মোকাবেলা করে তাদের থেকে দেশটাকে মুসলমান এবং এই পূর্ববঙ্গের মানুষের জন্য একটি মুক্ত উন্নত দেশ গড়ার লক্ষ্য নিয়েই ১৯৪৭ সালে আমরা পশ্চিমবঙ্গকে সালাম জানিয়ে আলাদা করে এই দেশটাকে আমরা গড়বার স্বপ্ন দেখেছিলাম। আর সর্বশেষ আমাদেরকে লড়াই করতে হয়েছিল
পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে, যাদেরকে আমরা মনে করেছিলাম মুসলিম ভাই হিসেবে তারা আমাদের সঙ্গে ভ্রাতৃত্বের আচরণ করবে, কিন্তু তারা আমাদেরকে বলতে চেয়েছিল আমরা তাদের গোলাম, তারা আমাদের প্রভু। আমরা তাদেরকে পরিষ্কার বলে দিয়েছিলাম মুসলমানদের প্রভু একজন থাকে, মুসলমানদের রব একজন থাকে আরশে। এই জমিনে মুসলমানদের বন্ধু থাকতে পারে, কোনো প্রভু থাকতে পারে না। আজও আমাদের পরিষ্কার কথা, বন্ধুত্বের জন্য আমরা অনেকের দিকে হাত বাড়াতে পারি, কিন্তু কেউ যদি আমাদের দিকে প্রভুত্ব করতে চায়, কেউ যদি আমাদেরকে প্রভুত্বের দিকে দৃষ্টি দেখবার চেষ্টা করে, তাহলে আমরা সেই চোখ উপড়ে ফেলতে প্রস্তুত থাকি। বাংলাদেশটাকে বিগত 15 বছর ধরে এদেশের মানুষের অধিকারকে ছিনিয়ে নিয়েছে শুধুমাত্র আধিপত্যবাদ প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের উন্নয়নকে ঠেকিয়ে রাখার জন্য, বাংলাদেশটাকে নিজেদের দেশের একটি করদলগত রাষ্ট্রে পরিণত করবার জন্য পার্শ্ববর্তী দাদা বাবুরা আমাদের দেশের মানুষের ভোটের অধিকার, এদেশের মানুষের সার্বভৌমত্বের অধিকারকে পর্যন্ত তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। নরেন্দ্র মোদীরা 16-15 বছর তিনটি জাতীয় নির্বাচনে এদেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল এবং তাদের একতরফা প্রশ্রয়ের সুযোগ নিয়ে এভাবেই স্বৈরাচারী শেখ হাসিনা এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। একটিবারের জন্য তারা চিন্তা করে নাই নরেন্দ্র মোদী এবং তার কূটনৈতিক সহযোগীরা একটিবারের জন্য চিন্তা করে নাই এদেশের মানুষের অভিপ্রায় কি, এদেশের মানুষের চাওয়া কি। এদেশের মানুষ তারা তাদের মতামত ব্যক্ত করার কোনো সুযোগ পায়নি। মানুষের ভোটাধিকারকে কেড়ে নিয়ে শুধুমাত্র ভারতের স্বার্থকে রক্ষা করার জন্য, ভারত তার নিজের রাষ্ট্রের স্বার্থকে রক্ষা করার জন্য বাংলাদেশের মানুষের অধিকারকে তারা চেয়েছিল বাংলাদেশে একজন মুখ্যমন্ত্রী বসাতে। তারা বাংলাদেশে স্বাধীন প্রধানমন্ত্রী দেখতে চায় নাই। আর আমরা এমন এক প্রধানমন্ত্রী পেয়েছিলাম যার কাছে বাংলাদেশের স্বাধীন প্রধানমন্ত্রী হওয়ার চেয়েও তিলকওয়ালী মুখ্যমন্ত্রী হওয়াটাই তার কাছে ছিল বেশি আনন্দের। যখন তাকে তিলকওয়ালী মুখ্যমন্ত্রী ঘোষণা দেওয়া হয়, তিনি মিটি মিটি হাসেন আর সেই নরেন্দ্র মোদীর চরণতলে তিনি নিজেকে সমর্পণ করবার তিনি আনন্দে আহ্লাদিত হন। এই ছিল অবস্থা। সেখান থেকে বাংলাদেশের মানুষ মুক্ত হয়েছে। আমরা ছাত্র জনতাকে বলতে চাই, আমাদের তিক্ত অভিজ্ঞতা 1971-এর মুক্তিযুদ্ধের পর, যে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল ইনশাআল্লাহ বলে, ইনশাআল্লাহ মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তির উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের ভিত্তিতে মুক্তিযুদ্ধের ঘোষণা এসেছিল। মুক্তিযুদ্ধের কমিটমেন্ট ছিল, অঙ্গীকার ছিল, নির্বাচনে বিজয়ী হতে পারলে বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করা হবে না। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি না করার অঙ্গীকার করে 1970 সালে জনগণের ম্যান্ডেট নেওয়া হয়েছিল। সেই 70-এর জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষ যাদেরকে ভোট দিয়েছিল তাদের হাতে ক্ষমতা হস্তান্তর না করার কারণে 71-এর 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে। যেই দেশের মুক্তিযুদ্ধ হয় আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে ভিত্তি করে, যে দেশের মুক্তিযুদ্ধ হয় কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করার অঙ্গীকারের ভিত্তিতে, সেই দেশটা স্বাধীন হওয়ার কয়েক মাসের মধ্যে সে দেশের মানুষের চিন্তা চেতনা ঐতিহ্য তাদের ইচ্ছা এবং অভিপ্রায়কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আরেকটি রাষ্ট্রের সংবিধানের মূলনীতিগুলোকে জোরপূর্বক বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিয়ে ভিনদেশি প্রেসক্রিপশনের সংবিধান দ্বারা বাংলাদেশের মানুষকে শাসন করা শুরু হয়। 53টা বছর 71-এর চেতনাকে দুপায়ে তোলে 72-এর চেতনা তৈরি করে, সেই 72-এর চেতনাকে 71-এর চেতনা বলে বাংলাদেশের মানুষকে গেলাবার চেষ্টা করা হয়েছে।
মানুষ যখন ৭১-এর নামে ৭২-এর চেতনা গিলতে অস্বীকার করেছে, তখন এই স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা আমার দেশের ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছে। আমার দেশের ৪ কোটি সাহসী বীর ছাত্র জনতা সেদিন বলেছিল, অধিকার চাইলে যদি রাজাকার হতে হয় তাহলে আমি কে তুমি কে। শেখ হাসিনা সেদিন হতভম্ব হয়ে গিয়েছিল। শুধু নিজের বোন একটা ছিল সাথে, আর ছেলে মেয়ে তো আগেই পাচার করেছে। মেয়ে একটা ছিল আগে ইন্ডিয়া সেটেল করেছে, ছেলেটারে আরেক জায়গায় সেটেল করেছে। বাকি যা ছিল 16টা ব্যাগের মধ্যে লাগেজ করে একটা হেলিকপ্টারে করে উড়াল দিয়ে নিজের পরম আস্থার জায়গা নরেন্দ্র মোদীর ঘরে গিয়ে আসতে। হাসিনার জুলুম আর ইতিহাসের ফিরিস্তি দিতে গেলে দিন পার হয়ে যাবে। শুধু পরবর্তী সকল শাসকদেরকে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করার নসিহত করতে চাই। শেখ হাসিনা বলেছিল, শেখ হাসিনা পালায় না। বাংলাদেশের মানুষ জবাব দিন, শেখ হাসিনা পালায় না? পালায় না। শেখ হাসিনার মতো পলায়ন পর কোন রাষ্ট্রনায়ক, কোন প্রধানমন্ত্রী, কোন দলের নেত্রী এতটা ভীতু বাংলাদেশে আর কোনদিন কেউ দেখে নাই। আমরা এখান থেকে পরবর্তী শাসকদেরকে সবক গ্রহণ করতে বলবো, তাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে বলবো। দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, দেশের মানুষকে খুন করে, গুম করে, জুলুম করে, অন্যায় অবিচার করে চিরদিন ক্ষমতার মস্তদে টিকে থাকা যায় না। যারাই অত্যাচারের পথ বেছে নেবেন, মনে রাখবেন তার জন্য এবং তার পরবর্তী বংশধরদের জন্য সেই দেশের মাটি আরো সংকুচিত হয়ে আসে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা বলতে চাই, আমরা এই সংগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। শেখ হাসিনার এই বিগত 16 বছরের শৈল আমলে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে দেশের ধর্মপ্রাণ মুসলমানেরা। রক্ত দিয়েছে কোরআনের জন্য, রক্ত দিয়েছে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য, রক্ত দিয়েছে মুসলিম জাতির স্বার্থের কথা বলতে গিয়ে, রক্ত দিয়েছে আল্লামা সাঈদীর অনুসারীরা, রক্ত দিয়েছে আল্লামা আহমদ শফীর অনুসারীরা, রক্ত দিয়েছে আল্লামা জুনায়েদ বাবু নগরী, রক্ত দিয়েছি আমরা। ফাঁসির কাস্তে ঝুলেছে আলেম সমাজ, রক্ত দিয়েছে ইসলামী নেতৃবৃন্দ, বছরের পর বছর কারান্তরীণ থেকেছে আলেম সমাজ। এরপরেই 5ই আগস্ট সংগঠিত হয়েছে। সুতরাং ৭১ সালের পর যেভাবে বাংলাদেশের বিজয়কে ছিনতাই করে, বাংলাদেশের স্বাধীনতার মুক্তি সংগ্রামের বিজয়কে ছিনতাই করে, যেমনি ভাবে ৭২-এর চেতনা দাঁড় করিয়ে একটি গণ অভিপ্রায় বিরোধী সংঘর্ষের পরবর্তী সময়ে একইভাবে আমার দেশের জনগণের, ইসলাম প্রিয় জনতার, তাওহীদি জনতার বিজয়কে ছিনতাই করবার আয়োজন চলছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই সংগ্রামের প্রতিটি অংশে আমরা ছিলাম। আমরা ছিলাম দেশের জন্য, আমরা ছিলাম দেশের মানুষের জন্য, আমরা সংগ্রাম করেছি ইসলামের জন্য। সুতরাং দেশের মানুষ এবং ইসলামের প্রশ্নে কারো সঙ্গে আপোষ করার কোন প্রশ্নই আসে না। দেশ বিরোধী, দেশের জাতির স্বার্থ বিরোধী কোন কথা আমরা বরদাস্ত করব না। ইসলামের বিরুদ্ধে কোন এজেন্ডা বাস্তবায়ন হতে দেব না। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলি, আপনাদের এই দুর্বলতার সুযোগ আমরা নিতে চাই না। আপনারা একটা দুর্বল সরকার এবং আমাদের সম্মিলিত সংগ্রামের ফসল। আমরা চাই না আবার ফ্যাসিবাদ কোনোভাবে আপনাদেরকে ব্যর্থ প্রমাণ করে দিক। এই জন্য আমরা শেষ মুহূর্ত পর্যন্তই আমরা ধৈর্য ধারণ করতেছি। কিন্তু আমাদের এই ধৈর্যকে যদি দুর্বলতা ভাবেন, বোকামি করবেন। মনে রাখবেন, শিক্ষা ব্যবস্থায় শিক্ষা কমিশন গঠন করে পাশ্চাত্যের অসভ্য সমাজের প্রতিনিধিত্বকারী কিছু কিছু এনজিওদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সরকারের ভিতর থেকে একটি মহল কাজ করছে। আমরা পরিষ্কার ভাষায় বলে দেই,
কোরআন সুন্নাহ বিরোধী যে সকল আইন বিগত সরকারগুলো করেছে সেগুলোকে সংশোধন করে কোথায় কোথায় কোরআন বিরোধী ধারা রয়েছে সেগুলো সংশোধন করার উদ্যোগ গ্রহণ করুন। নতুন করে কোন ধারা ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোন ধারা যদি কোন আইনে সংযুক্ত করবার চেষ্টা করা হয়, শাপলা চত্বরে নতুন কারবালা হবে। আমি পরিষ্কার ভাষায় বলছি, দুটি জায়গায় আমাদের নোট নেন। মিডিয়াতে বলছি, আমাদের বক্তব্যের দুটি পয়েন্ট আপনারা হাইলাইট করুন। সরকারকে বলবো আমাদের কথাগুলো কানে তুলে নেন, আপনাদের ভালো হবে। প্রথম কথা, শিক্ষা কমিশন নামে যে কমিশন গঠন করা হয়েছে, এর মধ্যে সমকামিতার প্রমোটকারী যারা রয়েছে তাদেরকে শিক্ষা কমিশন থেকে বাদ দিন। এদেশের 90% মুসলমানদের প্রতিনিধিত্বকারী ইসলামী শিক্ষাবিদ, আলেম ওলামাদের প্রতিনিধি সেখানে অন্তর্ভুক্ত করুন। এটা আমাদের আবদার নয়, এটা আমাদের অধিকারের কথা। আজকে এই জেলা শহরের মঞ্চ থেকে বলছি, কয়েকদিন পর ঢাকার শহরে বলবো, এরপরে শাপলা চত্বরে যাব। এরপরে যদি আমাদের কথা কর্ণপাত না করা হয়, তাহলে গণভবন, বঙ্গভবন কোন কিছুই আমরা আরেকটা পয়েন্ট হলো, মানবতা বিরোধী আইনের সংস্কারের নামে নতুন করে জোরপূর্বক গর্ভধারণকে তারা মানবতা বিরোধী আইন সাব্যস্ত করে এটাকে সেই আইনের অন্তর্ভুক্ত করার পায়ে তারা চালাচ্ছে। জোরপূর্বক গর্ভধারণ মানে হলো স্বামী স্ত্রী অনেক সময় তাদের মধ্যে সন্তান গ্রহণ করবে কি করবে না এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব থাকে। সেখানে যদি কোনোভাবে স্ত্রীর স্বাচ্ছন্দ্য ছাড়াও তার গর্ভে সন্তান চলে আসে, তাহলে এই কারণে স্বামীকে ধর্ষণকারী সাব্যস্ত করে মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত হবে। সেখানে ম্যারিটাল রেপ, বৈবাহিক ধর্ষণ নামে একটি ধারাকে সংযুক্ত করে কোন স্ত্রীর অমতে যদি স্বামী তার সঙ্গে সহবাস করে, এটাকে ভয়ঙ্কর ধর্ষণের অপরাধ হিসেবে সাব্যস্ত করার প্রস্তাবনা করা হয়েছে। আমার নবী বলছেন, কোন স্বামী যদি তার স্ত্রীকে তার সঙ্গে সহবাস করার জন্য তাকে বিছানার দিকে আহ্বান করে, স্ত্রী যদি স্বামীকে সন্তুষ্ট করে বিছানায় না আসে, দূরত্বে অবস্থান করে, সারা রাত পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা সেই স্ত্রীর উপর অভিশাপ দিতে থাকে। যেখানে স্বামীর ইচ্ছা পূরণ না করে, তার সঙ্গে সহবাস না করে দূরে থাকলে স্ত্রীর উপর আমার আল্লাহ অভিশাপ দান করেন, সেখানে স্ত্রীর অমতের বিরুদ্ধে অমতে যদি তার সঙ্গে শারীরিক মিলন হয়, সেটাকে বৈবাহিক ধর্ষণ নামে আখ্যায়িত করে প্রকৃত ধর্ষণ, জেনা এবং ব্যভিচারকে বৈধতা দেওয়ার অপরাধ চলছে। মনে রাখবেন, আমাদের এই এজেন্ডাগুলো খুব ঠুনকো এজেন্ডা নয়। আমাদের এই কথা সাধারণ কোনো কথা নয়, এটা আমাদের অধিকারের কথা, এটা আমাদের দাবির কথা। ইসলামী সমাজ, সভ্যতা, কালচারকে ধ্বংস করার, পশ্চিমাই অসভ্য এই সকল কালচারকে প্রতিষ্ঠিত করার এই কানুন বাংলাদেশের মানুষ মানবে না। শুধু শাপলা চত্বর নয়, এই ধরনের কোরআন সুন্নাহ বিরোধী আইনকে প্রতিহত করার জন্য যুদ্ধ করতে হবে, যুদ্ধ করব। আখেরি পয়গাম, এই সম্প্রতি দেখেছেন ভারতের মুম্বাইতে আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে জঘন্য কটূক্তি করা হয়েছে। ভারতের রাষ্ট্র এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেটাকে প্রমোট করেছে
আল্লাহর পয়গম্বরের ইজ্জতের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকে প্রোটেকশন করার এবং তাদেরকে সমর্থন করে সে বক্তব্য দিয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলি, আমার নবী বিশ্ব মানবতার নবী। আমার নবী শুধু আরবের নবী নয়, তিনি ভারতের নবী, তিনি বাংলাদেশের নবী। আমার নবীর ইজ্জতের হেফাজতের প্রশ্নে আমরা কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলতে পারবো না। বাংলাদেশের রাষ্ট্র এবং বাংলাদেশ সরকারকে বলবো, ভারতের রাষ্ট্রদূতকে তলব করে আজই এ ব্যাপারে তাদেরকে যেন সতর্ক করা হয়। যদি সেই ব্যাপারে তারা পদক্ষেপ গ্রহণ না করে, বাংলাদেশের রাষ্ট্রের পক্ষ থেকে সরকার যেন যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এইভাবে ইসলামের অনুকূল একটি আবহ নিয়ে আমরা চলছি এবং এই পরিবেশ পরিস্থিতি থেকে আমরা আর ইসলামের দিক থেকে নিচে নামার কোনো কল্পনাই করতে পারি না। বরং আমাদের স্বপ্ন হলো পূর্ণাঙ্গ ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন একটি সমাজ গড়া। আর সেই বৈষম্যহীন ইনসাফপূর্ণ সমাজ গড়তে হলে মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়ে সম্ভব নয়। এর জন্য একটাই ব্যবস্থা, আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত প্রতিনিধিত্বের রাজনীতি, খেলাফতের রাষ্ট্র ব্যবস্থা, খেলাফতের বন্দোবস্ত এই জমিনে কায়েম করতে হবে। আল্লাহর প্রতিনিধিত্বের আইন ছাড়া মানুষের অধিকার কোনোদিন পরিপূর্ণভাবে অর্জিত হওয়া সম্ভব নয়। মানুষ মানুষকে শাসন করতে পারে, মানুষ মানুষের আইন প্রণেতা হতে পারে না। আল্লাহ প্রদত্ত আইনের বাইরে গিয়ে কোন আইন তৈরি করার অধিকার মানুষের নাই। কাজেই সেই খেলাফতের রাজনীতির দিকে সকলকে আহ্বান জানাই। আসুন বাজিসে দামামা বাদরে আমামা নয়া জামানার নও হেলাল, ওরে বেলাল জেগে ওঠ ফের নয়া জামানার ওই নও হেলাল। কাজে আবার নতুন করে জেগে উঠুন, ইনশাআল্লাহ এই বাংলাদেশের খেলাফতের পতাকা উঠবে। আপনারা সেজন্য প্রস্তুত আছেন তো? প্রতিটি ইউনিয়নে, ওয়ার্ডে ওয়ার্ডে, থানায়, উপজেলায়, প্রত্যেকটি পাড়ায় পাড়ায় খেলাফতের দুর্গ গড়ে তুলতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিস সহ সংগঠনের ভিত আপনারা মজবুত করুন। আমরা প্রস্তুতি নিচ্ছি, ইনশাআল্লাহ এই পৃথিবীর বুক থেকে খেলাফতকে ধ্বংস করার 100 বছর পূর্ণ হয়েছে। নতুন শতাব্দী হবে ইসলামের শতাব্দী, নতুন শতাব্দী হবে খেলাফতের শতাব্দী। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুন। আবারও আপনাদেরকে প্রতিকূল আবহাওয়া, বৃষ্টি বিঘ্নিত এই মাঠে জড়ো হয়ে হাজার হাজার মানুষ আমাদের এই গণসমাবেশকে সাফল্যমণ্ডিত করায় আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।